আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে আসলাম এই দেখো কি এই দেখো এই দেখো কত বড় একটি মাছের মাথা। এটা কি মাছের মাথা বলো তো? এটা আমরা বলি ব্রিকেট, সে ব্রিকেট মাছের মাথা। তো আজকে এই মাথা দিয়ে আমি তোমাদেরকে মুড়ি ঘন্ট করে দেখাবো, কোনো রকম গুঁড়া করার ঝামেলা ছাড়া। আজকে আমি তোমাদেরকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। চলো শুরু করা যাক। তার আগে আমি এই মাথাটা একটু কেটে ছোট করে নিয়ে আসি। চলো, এই যে আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। অনেকেই মাছটা এই পর্যায়ে ভেজে নেয়, কিন্তু আমি আজকে মাছের মাথাটা ভেজে নেব না, টাটকা কাঁচাটাই রান্না করব, কষিয়ে রান্না করব। এই যে মুগ ডাল, আমি এই ডালটা একটু ভেজে নিব কাঠখোলায়, হালকা একটু মিডিয়াম তাপে, কারণ মুগ ডাল ভেজে নিলে এর সুন্দর যে ফ্লেভারটা আছে সেটা ছাড়ে। তো চলো আগে একটু মুগ ডালটা ভেজে নিই। চুলাটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে মুগের ডালটা পুরোটা দিয়ে দেব। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট এটা একটু তেলে নিব। এই তো লো মিডিয়াম আছে, আমি এটা 2 মিনিট তেলে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে এখন ফ্রেশ করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে আসলাম, এটা রেখে দেব। এখন চলে যাই মূল রেসিপিতে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সরিষার তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো 4টে সাদা এলাচ, দিয়ে দেবো 8টি জিরা ফোড়ন, দিয়ে দেবো দারচিনি। এ পর্যায়ে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এই মশলাটা এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাটা খুব ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেই মাছের টুকরোগুলো। আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। মাছগুলোকে একদম ভেঙে দেবো এইভাবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি এই যে ধুয়ে রাখা সেই মুগ ডালটা পুরোটা দিয়ে দেব এবং আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন পর্যন্ত কিন্তু আমি এই রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি ঢেকে এটা আরও 3 মিনিট এইভাবে রান্না করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পরে। এই পর্যায়ে আমি আবার খুব ভালোভাবে এটা নেড়ে দেব এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আবার কষিয়ে নেব, মেবি 2 মিনিটের মতো। এইভাবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই তো আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। এই তো মিডিয়াম গ্লাসের 2 গ্লাস পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে বলক উঠে গেলে আমি এটাই পর্যায়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই পর্যায়ে আমি এখানে আরও 2 থেকে 3টা কেটে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দেব। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট। তো আমি সবসময় চেষ্টা করি আমাদের ঘরোয়া যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে খুব সাধারণভাবে উপস্থাপন করতে।
তো এরকম ঘরোয়া ও সহজ ও সুন্দর রেসিপি পেতে আপনারা আমার পাশে থাকবেন এবং সেজন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও ফলো করবেন। আল্লাহ হাফেজ।